নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানকে ভালো লাগার আপনার অনেকগুলো কারণ রয়েছে, কারণ অনেকগুলো সমস্যার সমাধান আপনি খুঁজে পেয়েছেন। আর তার মধ্যে অন্যতম হচ্ছে সুগার বা ডায়াবেটিসের সমস্যা, যে বিষয়টা বা যে রোগটাকে নিয়ে আপনার একটা ধারণা ছিল, কিন্তু সেই ধারণার জট থেকে একেবারে আপনাকে বের করতে কিন্তু এই অনুষ্ঠান পেরেছে। আপনার ধারণা ছিল সুগার বা ডায়াবেটিস, যেটা কোনোদিন ভালো হওয়ার নয়। সুগার বা ডায়াবেটিসে সারা জীবন মেডিসিন খেতে হবে। সুগার বা ডায়াবেটিস হলে আরো 5টা সমস্যা আপনার উপর জাঁকিয়ে বসবে। কথাগুলো একটাও মিথ্যে নয়, কথাগুলো সম্পূর্ণ সত্য। কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রমাণ করেছে যে আমাদের মেডিসিন বা আমাদের ট্রিটমেন্ট, আমাদের পদ্ধতি, আমাদের জীবনযাত্রা যদি আপনি মেনে চলেন, তাহলে অবশ্যই এই জটিলতা থেকে আপনি রেহাই পাবেন। আপনার পরিবারকে আপনি বাঁচাতে পারবেন, কারণ এই রোগে আক্রান্ত এখন প্রত্যেকটি পরিবার, বলতে পারি প্রত্যেকটি মানুষ। একটা 30 বছর বয়স পার করার পরে আমাদের টেনশন ডিপ্রেশন কাজ করে। আমার সুগার হয়ে গেল না তো, আমি সুগারে আক্রান্ত নেই তো, আমার এই সিমটমটা সুগারের না তো, কিভাবে বাঁচবো, কি করব, জীবন থেকে কি সব পছন্দের জিনিসগুলোকে ছেড়ে দিতে হবে? সেখান থেকে আজকে আবারও আপনাদের জন্য উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। সুগার বা ডায়াবেটিসের হাত থেকে কিভাবে আপনি রেহাই পাবেন, সবটা শুনবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। বিভিন্ন বিষয় নিয়ে স্যারের কাছে মন খুলে আলোচনা করতে ভালো লাগে, এবং তার মধ্যে অন্যতম সমস্যা স্যার সুগার বা ডায়াবেটিস। কারণ হেল্পলাইন নাম্বার আমাদের রিসিভ করতে হয়, সেখানে আপনার জয় জয়কার তো সব সময় সর্বক্ষেত্রে রয়েছে, তার মধ্যে অন্যতম সুগার বা ডায়াবেটিস। প্রত্যেকের একটাই কথা, ডক্টর বি শর্মা মানে সুগার বা ডায়াবেটিসকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন। ওষুধ খাওয়ার দরকার হয় না, সাইড এফেক্টের হাত থেকে বাঁচাচ্ছেন মানুষটি। কিভাবে এই একটা কঠিন কাজকে অতি সহজে আপনি করছেন? দেখুন, শুধু সুগার নয়, ক্যান্সার নয়, যে কোনো ডিজিজকেই না আমরা হিল করতে পারি যখন আমরা সিস্টেমকে বুঝতে হবে। আপনাকে বারবার কি বলা হয়, ক্যান্সারকে ভয় পাবেন না, ক্যান্সারকে বোঝার চেষ্টা করুন কি ক্যান্সার আমার হলো কেন, ক্যান্সারকে কি করে খাওয়াটাকে বন্ধ দিলে ক্যান্সারকে হিল করা যায়। ঠিক আছে, তো ঠিক ওই রকমই একটা আপনি বলতে পারেন, এটা হচ্ছে ব্লাড সুগার, ডায়াবেটিস, যেটা কি হচ্ছে আপনার শরীরটাকে সাইলেন্ট কিলারের মতন কাজ করে, মানে আস্তে আস্তে করে আপনার শরীরটাকে নষ্ট করে ফেলে। আপনার একটা সুন্দর একটা শরীর, আপনার আস্তে আস্তে করে তার মধ্যে একটা এরকম গুণ লেগে যাচ্ছে যে আস্তে আস্তে আপনার শরীরটাকে নষ্ট হচ্ছে। কেন সুগার হচ্ছে এটা আপনাকে আজকে জানাবো, বা কোথায় আমরা ভুল করছি যেটা সুগার আমার শরীরের মধ্যে আসছে। যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট রয়েছেন তারা কি করে ইনসুলিনকে বন্ধ করবেন, আর ইনসুলিন নাকি বন্ধ করলেই নাকি আপনার সুগার বেড়ে যায়। ঠিক আছে, তো প্রথম বলবো যে আজকে আপনার লাইফস্টাইলের মধ্যে কোথায় মানুষের ভুল হয়, শুধু আপনার নয়, যারা মিডিল ক্লাস ফ্যামিলি রয়েছে বা যারা কাজের মধ্যে যুক্ত রয়েছে, তারা সবথেকে আগে বড় ভুল কি করে, সেটা ভুল করে সকালবেলা ঘুম থেকে উঠেই অফিসে তাড়ার জন্যে তারা কিন্তু ব্রেকফাস্টকে স্কিপ করে দেয়। ঠিক আছে, এবার তারা কি করে, তারা গিয়ে ভাবে আমি দুপুরবেলা লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো একসঙ্গেই করে নেব। রাত্রিবেলা যখন ওরা বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যায়, আর দেরি হয়ে যাওয়ার পর তারা কি করে, পেট ভরে আপনি খেয়ে নেন, মানে আপনার খাওয়ার মধ্যে পেট ভরে থালা আপনার ভাত, রুটি, চা, এভরিথিং সবকিছু থাকে। তো এটা হচ্ছে সব থেকে বড় ভুল। যাদের সুগার রোগীরা রয়েছে তারা তো ঠিক করবেন, যাদের সুগার নেই, যারা ভাবছে কি ডাক্তারবাবু আমি চাই আমার ডায়াবেটিস না হোক, ডাক্তারবাবু চাই আমি ভালো থাকি, তার জন্য এই ফর্মুলাটা। যদি আপনি এটা করেন তাহলে আপনার ডায়াবেটিস কিন্তু হবে না, আপনি কিন্তু সুস্থ থাকবেন। প্রথম আপনার কি কি করণীয় উচিত রয়েছে, প্যানক্রিয়াস। আজকে ইনসুলিন যে জেনারেট হয় সেটা কোথা থেকে হয়, প্যানক্রিয়াস থেকে হয়। চলে আসি একদম ডাইরেক্ট প্যানক্রিয়াস উপরেই। আপনার প্যানক্রিয়াসটা কখন অ্যাক্টিভ হয়, সকাল 8টার সময়। যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন কিন্তু প্যানক্রিয়াসটা অ্যাক্টিভ আছে, তখন আপনি যা খাবার দেবেন ও কিন্তু নিতে পারবে। কিন্তু ভুল কোথায় হয়ে যায়, আপনার তো সেই অফিসে তাড়া, সেই আপনার দেরি হচ্ছে, তার জন্য আপনি কি ভুল করে ফেলেন, আপনি খাওয়াটাকে স্কিপ করে দেন, বা হয়তো আপনি যা কিছু পেলেন, বিস্কিট পেলেন, ব্রেড পেলেন, ওটা খেয়ে আপনি বেরিয়ে যান। তো আপনাকে সকাল 8টার সময় আপনি কি করবেন, খাওয়াটাকে স্ট্রংলি খাবেন। যেখানে দেরি হচ্ছে সেখানে 5 মিনিট আরও দেরি, বা আপনি চেষ্টা করুন 5 মিনিট আরও আগে করা। তো ব্রেকফাস্টটাকে আপনাকে সলিড করতে হবে, পেট ভরে আপনাকে খেতে হবে সকালবেলা। ঠিক আছে, এইবার আপনি দ্বিতীয় ভুল কোথায় হয়,
আপনার লাঞ্চ যেটা হচ্ছে সেটা তো হচ্ছে। দ্বিতীয় ভুল হয় আপনার রাত্রিবেলা ডিনারটা, প্যানক্রিয়াসটা কখন রেস্ট মাগে? শরীর তো সকাল 8টার সময় যখন অ্যাক্টিভ ছিল তো 12 ঘন্টা পর তো সে আপনার এন্ডিং হবে, সে 12টার সময় তো সে বলবে কি এবার আমি ঘুমোতে যাব। তখন আপনারা কি করেন, বাড়িতে না ঢোকেন না আপনি, সেই আপনি বাসে ঝুলছেন, সেই আপনি ট্রেনে আসছেন, সেই আপনি বাড়ি ফিরলেন না, রাত্রি 11টা 12টার মধ্যে আপনি বাড়ি ফিরে পেট ভরে আপনি খেয়ে নিচ্ছেন। সারাদিন তো আপনি কিছু খাননি, খিদে পাচ্ছে, পেট ভরে আপনি খেয়ে নিলেন, তো রং টাইম আপনি খেলেন। আজকে আমি আপনার বলবো কি টাইমই আপনার ট্রিটমেন্ট, আপনাকে সময়টাকে ঠিক করতে হবে। তো রাত্রিবেলা যে আপনি ডিনারটা যে করেন সেটা আপনাকে চেষ্টা করুন 8টার মধ্যে ফিনিশ করে দেওয়া, আর তখন আপনাকে কম খেতে হবে। আপনি পেট ভরে যে খাচ্ছেন এটা কিন্তু আপনি ভুল করছেন। পেট ভরে খাওয়ার সময় ছিল সকাল 8টার সময়, সেটা আপনি স্কিপ করেছিলেন, ঠিক আছে? তো পেট ভরে যে খাওয়ার টাইমটা হচ্ছে সেটা সকালবেলা, রাত্রিবেলা যে খাওয়াটা হবে সেটা আপনার খাওয়াটা কম হবে, ঠিক আছে? তো আপনার যেটা দেখালাম কি প্যানক্রিয়াসকে ভালো রাখতে গেলে যে জেনারেট করে ইনসুলিন, সেটা কখন হবে? যখন আমরা এই লাইফস্টাইলের মধ্যে আমরা ঠিক থাকবো। এবার এটা তো হলো আপনার লাইফস্টাইলটা। এবার সুগার রোগীর মধ্যে মনের মধ্যে একটা জিনিস থাকে, ডাক্তারবাবু আমি কটার সময় কি খাবো, বা আমার মিষ্টি ফল খেতে পারবো কিনা, ঠিক আছে? আমি কি এতদিন ধরে যে ওষুধ খাচ্ছি তার জন্য কি আমাকে সুগার, আমি মিষ্টি খেতেই পারবো না? তো আমি আপনাকে বলবো কি আপনি মিষ্টি ফলও খেতে পারবেন, সব কিছু খেতে পারবেন, কিন্তু তার একটা টাইম পিরিয়ড আছে। কীরকম? প্রথম আপনি নিয়ম করুন কি সকাল 8টার মধ্যে আপনি ঘুম থেকে উঠলেন, 12টা অবধি আপনার খাওয়াটার মধ্যে ব্রেকফাস্ট হবে, সেটা হচ্ছে মিষ্টি ফল। যে রুগীরা ভাবে কি আমি কখন মিষ্টি খাবো, আমি বলছি আপনার আপনি মিষ্টি ফল খান, আপনার সুগার কিন্তু বাড়বে না, ঠিক আছে? কিন্তু আপনাকে 12টার মধ্যে ফিনিশ করতে হবে। সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে আপনি পেট ভরে ফল খাবেন। কতটা ফল খাবেন? যত আপনার ওজন আছে তার ইন্টু 10, মানে ধরুন আপনার 50 কেজি ওজন আছে, ইন্টু 10 ইকুয়াল টু 500, কনভার্ট করুন গ্রামে, 500 গ্রাম আপনি কিন্তু ফল খাবেন, ঠিক আছে? এইবার আপনার দুপুরবেলা যে লাঞ্চ হচ্ছে বা রাত্রিবেলা যে ডিনার হচ্ছে তার মধ্যে আপনি কি করবেন, 50 কেজি যদি আপনার ওজন থাকে, ইন্টু 10 ইকুয়াল টু 500, 500 গ্রামকে আপনি ডিভাইড করে দিন। এবার 250 গ্রাম 250 গ্রাম, ঠিক আছে? তো দুপুরবেলা যে আপনার লাঞ্চ হবে তার আগে আপনি কি করবেন, 200 থেকে 250 গ্রাম আপনি সালাদ খাবেন পেট ভরে। সালাদের মধ্যে কোনো ক্যাটাগরি নেই, আপনার যা পারেন আপনি খান, পেঁয়াজ, শশা, যা আপনার ফ্রুটস আছে, গাজর আছে, সব কিছু আপনি খেতে পারেন। প্লেট নাম্বার 1-এর মধ্যে আপনার সালাদ থাকছে, প্লেট নাম্বার 2 মধ্যে আপনার ডাল, ভাত, রুটি, সবজি যা আপনার ছিল রুটিনের মধ্যে সেটাই আপনার থাকবে। ঠিক রাত্রিবেলা ডিনারটাও সেরকম হবে। ডিনারের আগে আপনার প্লেট নাম্বার 1-এর মধ্যে 200 থেকে 250 গ্রাম আপনি এই সালাদটাই আপনি খাবেন, আর 2 নম্বর আপনার প্লেট যেটা আছে সেটাকে আপনি ফিনিশ করবেন। তো প্রথম আপনাকে যেটা বললাম এই রুটিনটা রাখতে বললাম। সেকেন্ড নাম্বার আপনাকে বললাম কি আপনার প্রথম দিন থেকেই যদি ইনসুলিনটা বন্ধ করতে হয় তো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনার খাওয়াটাকে ফিনিশ করুন ডে 1 থেকে। 15 দিনের পর আপনাকে ফ্লেক্সিবিলিটি দিলাম, আপনাকে 10 ঘন্টা করে দিলাম। 10 ঘন্টা যখন করবেন মানে আপনি সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আপনার খাওয়াটাকে ফিনিশ করুন। আর ঠিক 1 মাস পর আপনাকে আরো ফ্লেক্সিবিলিটি দিলাম, আপনি সকাল 12টা থেকে সকাল 8টা থেকে আর রাত 8টার মধ্যে আপনার খাবারটাকে ফিনিশ করুন। 12 ঘন্টা আপনাকে খেতে দিচ্ছি, ঠিক আছে? আর 12 ঘন্টা আপনি আর কিছু খাবেন না। তো দেখুন আপনার ইনসুলিনটা কি করে বন্ধ হয়, প্যানক্রিয়াস কি করে আপনার ভালো হয়, যাদের আর্থ্রাইটিস রয়েছে, যারা ইনকিউরেবল ডিজিজ রয়েছে, যাদের ক্যান্সার রয়েছে, তারা কি করে নিজে থেকে হিল হচ্ছে। শুধু এই ফর্মুলাটা যদি আপনি ইউজ করেন তাহলেই কিন্তু দেখতে পারবেন কি আপনি সুগারকে আস্তে আস্তে করে ভালো করতে পারছেন, প্যানক্রিয়াস আপনার ঠিক হচ্ছে, ইনসুলিন জেনারেট হচ্ছে। তো আপনি যদি লাইফস্টাইলটাকে যদি মেনটেন না করেন, যতই আপনি ওষুধ খেয়ে নিন, সুগার আপনার ভালো হচ্ছে না। আপনি আজকে 10 বছর 15 বছর ধরে সুগার রয়েছে, আপনি ওষুধ উপরে ডিপেন্ডেন্ট আছে, ওষুধ বন্ধ করলে কিন্তু সুগার বেড়ে যাচ্ছে। তাহলে আপনি সুগারের চিকিৎসা করছেন না, আপনি সুগারের সিমটমসগুলোকে চিকিৎসা করছেন। তো রোগের চিকিৎসা কখন হবে? যখন আপনার লাইফস্টাইলটাকে ভালো হবে। একদম ঠিক কথা। অর্থাৎ লাইফস্টাইলের একটা বড় দোষ কিন্তু ডিনারের ডাইনিং টেবিল। এখানে কিন্তু একটু পরিবর্তন করতে হবে, কারণ আমরা সবসময় ভাবি দেখা তো হয় পরিবারের মানুষের সাথে রাতে, আর সব রান্না তো একসাথে থাকে কিন্তু রাতের টেবিলে। তাই সেটাই জমিয়ে খেতে হবে, সামনে টিভি চলতে হবে, টিভি দেখতে দেখতে
এনজয় করতে হবে। আর এই এনজয়মেন্টই কিন্তু আমাদের শরীরের এই বড় বড় রোগকে ডেকে আনার একটা মূল মন্ত্র। যাক, আলোচনায় আবারও ফিরবো। অনেকক্ষণ কেউ ওয়েট করছেন, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার মানে কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল, তো ঠান্ডা লেগে কাশি হচ্ছিল। এবারে আমি কফ সিরাপ খেয়েছি কাশির, তো কাশি কফ সিরাপ শেষ হয়ে গেছে, কিন্তু কাশিটা আমার আর শেষ হচ্ছে না। আচ্ছা বেশ। আচ্ছা, আপনি যে কাপ সিরাপটা খেয়েছিলেন ওটা কি ডাক্তার দেখিয়ে আপনি খেয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়ে খেয়েছিলাম। আচ্ছা, কিছুদিন আপনার নিউজটা দেখাচ্ছিল কাপ সিরাপ খেয়ে নাকি মানুষ মারা গেছে, সেটা আপনি শুনেছিলেন? হ্যাঁ, শুনেছিলাম। আচ্ছা। আমার তার আগেই মানে আমি খেয়েছিলাম, আচ্ছা, কিন্তু এখনো এই জন্য এখন ভয়তে আপনি আর খাচ্ছেন না, তাই তো? না না না। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি কেন আপনাকে এই কথাটা বললাম, কারণটা হচ্ছে কি, আপনার যেটা আমরা বারবার একটাই কথা বলি না, কি রোগটাকে জানার চেষ্টা করুন, রোগ কোথা থেকে উৎপন্ন হলো সেটা জানার চেষ্টা করুন। তো আপনার কাশি হলো, আমি প্রায় অনেক মানুষ এরকম পাই যারা নাকি দোকানে গিয়েই কাপ সিরাপটা খেয়ে নেয়, বা এইরকম মানুষ আছে যারা নাকি কাপ সিরাপ খেয়ে নেশা করে। তো আমি আপনাকে বলবো কি, দেখুন, কাপ সিরাপ খাওয়ার আগে আগে জানুন কি আমার এই কাশিটা হচ্ছে কেন। কাশি অনেক রকম ক্যাটেগরি আছে, কোন ক্যাটেগরি কাশি হচ্ছে। একটা মানুষের যখন টিবি হয়ে যায় তখনই কিন্তু কাশি হয়, আর কাশি থামতে চায় না। তো আপনার হয়তো কাশিটা সেরকম আছে, তার মধ্যে আপনি কাপ সিরাপ যদি খান তাহলে কিন্তু আপনার আরো শরীরে ক্ষতি হবে। ঠিক আছে? তো দেখুন, যে কোনো নিউজ আপনি যে দেখেন কি কাপ সিরাপ খেয়ে রুগী মারা গেছে, তো এই নিউজটা কখন হয়, যখন ওই রং ট্রিটমেন্ট যখন হয়। তো রং ট্রিটমেন্ট আর সঠিক ট্রিটমেন্ট কখন হবে, যখন একটা ডাক্তারের আন্ডারে যদি আপনি থাকবেন তাহলে হবে না। এবার আপনি দোকানে গিয়ে যদি আপনি কেনেন তাহলে সেটাই আপনার ভুগতে হবে। তো আমি আপনাকে বলবো, দেখুন, আপনি প্রথম তো একটা অ্যালার্জি রিপোর্টটা আপনি করান, সিম্পল যেটা আইজি রিপোর্ট আপনি করান। আর আপনার বাড়ির পাশে যে আমাদের এনবিপি ক্লিনিকটা আছে সেখানে এসে আপনি যোগাযোগ করুন, যেখানে আপনি কি প্রথমে এই জিনিসটাই বলা হবে কি সমস্যা আসছে কোথা থেকে, তার ন্যাচারাল উপায় কি আছে, উইদাউট মেডিসিন আপনি কি করে এই কাশিটাকে কমাতে পারবেন, যাতে কি করে পার্মানেন্ট সলিউশন পাবেন, যেখানে এই কাশিটা আবার আসবে না। ঠিক না? একদম। সমস্যা কাশি হোক, বা সমস্যা ক্যান্সার হোক, সমস্যা আর্থারাইটিস হোক, বা সমস্যার নাম সুগার বা ডায়াবেটিস হোক, সমস্যার নাম যাই হোক না কেন, হয়তো দীর্ঘদিনের পেটের সমস্যা, প্রচুর অবহেলা করেছেন কিন্তু সেটা এখন ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেখান থেকে কিন্তু আপনার পায়েস ফিশার ফিস্টুলার মতন সমস্যা চলে এসেছে। অপারেশনের অ্যাডভাইস ডক্টর আপনাকে করছে আপনার কোমরের, হাঁটু বা আপনার পায়েস ফিশার ফিস্টুলার জন্য, কিন্তু বারংবার করে অনেকে রেজাল্ট না পাওয়ায় আপনি ভীত, সন্ত্রস্ত। তো সেখান থেকেও বলবো উপায় রয়েছে এনবিপি ইউনানি আবেদন রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছে। জীবনযাত্রার পরিবর্তন করুন, সঠিক মেডিসিন নির্বাচন করুন, পঞ্চকর্মা থেরাপির সহযোগিতা নিন, এবং তার পাশাপাশি যোগা, ডায়েট চার্ট, এই সব কিছুর মধ্য থেকে, অর্থাৎ প্রত্যেকটি ভালো জিনিসের সাথে থাকতে থাকতে দেখবেন আপনার মনটাও যেরকম ভালো, আপনার শরীরটাও কিন্তু সেরকম ভালো হয়ে যাবে। আজকেও ঠিক এরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। স্যার প্রথমেই বললেন যে ডায়াবেটিস হওয়ার একটা বড় কারণ থাকে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের খাবার অনিয়ম। এটা খুব সত্যি আমরা ভুল করি, এবং এই ভুলটাই আমাদের সুগার বা ডায়াবেটিসকে বাড়ানোর একটা মূল মন্ত্র। তবে স্যার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের সাথে ভীষণ এখন চলে, সেটা হচ্ছে টেনশন, ডিপ্রেশন, অফিসের চাপ, বস বকবে না তো, কাজ করে উঠতে পারবো তো, কাজ করার ক্ষমতা আমাকে 10 গ্রামের, আমাকে দিয়ে দেওয়া হচ্ছে 50 গ্রামের কাজ। তো সেখানে এইগুলো কি আমার সুগার বা ডায়াবেটিস বাড়ার একটা বড় দিক হতে পারে? একদমই নয়। কারণটা হচ্ছে, দেখুন, আজকে চাপ যদি বলেন, তাহলে আপনি ছোটবেলা তো নিজের মেয়েকেও আপনি চাপ দিয়েছিলেন, তখন ও তো বলছিল কি আমি খেলবো, হ্যাঁ, আমি নাকি বান্ধবীর সঙ্গে ঘুরতে যাব, তখন আপনি বলেছিলেন কি না পড়াশোনা করতে হবে, না তোমাকে পড়তেই হবে, ফার্স্ট র্যাঙ্ক করতেই হবে, সেকেন্ড হলেই নাকি আপনার টেনশন করছিলেন, মানে মেয়ের থেকে আপনার টেনশনটা বেড়ে যাচ্ছিল। তার মানে আপনি কি বুঝলেন, টেনশন করলেই সমস্যা তৈরি হয় সেটা নয়। টেনশন কারণেই ছোট বাচ্চা যে জন্ম নিল, তারপর থেকে ও জন্ম নেবার পরে কিন্তু একটা চাপ হয়ে গেল কি আপনাকে ফার্স্ট র্যাঙ্ক করতেই হবে, পড়াশোনা আপনাকে ভালো রাখতেই হবে। তো সেখান থেকে ও লড়াই করে যাচ্ছে, এই লড়াই লড়াই লড়াই, কখন লড়াই শেষ হবে কোনো ঠিক নেই, মানুষ মৃত্যু হয়ে যায় তার অবধি কিন্তু লড়াই করে যাচ্ছে। প্রথম বাচ্চা ছোটবেলার মধ্যে ও পড়াশোনা একটা লড়াই, যখন একটু বড় হলো তখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের লড়াই, তারপরে যখন একটু বড় হলো তখন এই বউ আর বা স্বামী নিয়ে লড়াই, তারপরে সন্তান নিয়ে লড়াই, শাশুড়ির সঙ্গে লড়াই। এই স্ট্রেস থাকবে, জীবন এটাই আছে, এই স্ট্রেসের মধ্যেই আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনার যদি চাপ যদি না পড়ে তাহলে আপনি মানুষ হবেন না।
ওই চাপটা আপনি দিয়েছিলেন, তাহলে তো মেয়েটা মানুষ হলো। ঠিক আছে, তো আজকে যদি আপনি এই যে চাপটা নেওয়ার জন্য যদি আপনি বলেন কি মালিকের চাপ আছে তাহলে আমার সুগার হয়ে গেল, একদম মিথ্যে কথা। মালিকের কোনো দোষ নয়, ঠিক না? আপনার দোষ হচ্ছে আপনাকে স্ট্রেস লেভেলটা কমাতে গেলে অনেক উপায় আছে। যখন আমার যে প্রোগ্রামটা যে আমি একটি ডায়াবেটিস নিয়ে হচ্ছে, তখন আমি একদিন এটাও করে দেবো কি স্ট্রেসকে আপনি কি করে কমাতে পারবেন। ঠিক আছে, তো কাউকে দোষ না চাপিয়ে নিজের লাইফস্টাইলটাকে ঠিক করুন। একটা মানুষ কখন মাথা গরম হয়, কখন তার উল্টোপাল্টা কথাগুলো বেরোয়, যখন আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন না, মানে কমজোর কা গুসা তেজ হতা है। তো আপনি যখন ভিতর থেকে উইকনেস থাকবে, দুর্বল থাকবেন, তাহলে কিন্তু আপনার রাগ বেশি হচ্ছে। তো সেখানে আপনার দুর্বলটাকে কি করে হিল করা যায় সেটা করতে গেলে আপনার ভোল্টেজকে কমাতে হবে। আপনার কথা কম বেশি হাই হচ্ছে, যখন আপনার ভোল্টেজ হাই হয়ে যাচ্ছে, তো ভোল্টেজকে কি করে নামাবেন? আজকে যদি ভোল্টেজের যন্ত্র আপনার কাছে থাকে তাহলে আপনি চেক করুন, চেক করার পর দেখবেন আপনার ভোল্টেজ কিন্তু হাই রয়েছে। সেটা লো কখন হবে? যখন আপনি আর্থিং পাবেন। একটা মানুষ শরীর খারাপ হয়, দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তখন আপনি কি করেন? বসুন বসুন, আগে বসুন। আপনি এখানে বসার পরই একটু আরাম পেল। তার বেশি আরাম কখন পায়? যখন ও শুয়ে পড়ে। তার মানে আপনি কি বুঝতে পেরেন? আপনার আর্থিনের কাছে আপনি যত যাবেন তত কিন্তু আপনি আরাম পাবেন। আপনার হার্ট দাঁড়িয়েছিলেন, যখন আপনি বসলেন আপনি আর্থিন থেকে একটু কাছে গেলেন, যখন আপনি শুয়ে পড়লেন আর্থিন থেকে আরো কাছে চলে গেলেন। তো আপনার স্ট্রেসকে যদি কমাতে হয় না, তো মালিককে দোষ না দিয়ে আপনি কি করবেন? আপনার বাড়ির সামনে যদি কোনো মাঠ থাকে বা কাঁচা যদি রাস্তা থাকে, সেখানে আপনি চটিটা খুলে শুধু মাটির উপরে আপনি পাটা রাখুন। ঠিক আছে, পাটা রেখে রাখুন। আর সেখান থেকে আপনি দেখবেন 1 ঘন্টা, আপনাকে আগেবার বলেছিলাম কি 15 মিনিট যদি আপনি আর্থিন নেন, আপনার ভোল্টেজ কিন্তু 0 হয়ে যাবে। দেখেন আপনি 15 মিনিট পর আবার ভোল্টেজটা আপনি চেক করুন, ভোল্টেজ যন্ত্র আপনার কাছে থাকে 0 হয়ে গেল। 8 ঘন্টা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার স্ট্রেসটা কমে যাবে। আর 45 মিনিট যদি আপনি করেন তাহলে ক্যান্সারের যে সেলগুলো যে অ্যাক্টিভেট হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে নর্মাল হতে চালু হয়ে যাবে। আর প্রতিদিন যদি আপনি 1 আওয়ার যদি আপনি করেন তো যে কোনো ব্যথা আপনি কমাতে পারবেন। আজকে ক্যান্সারের মধ্যে বেস কি? ক্যান্সারের মধ্যে বেস হচ্ছে আপনার পেন। তো পেনকে ন্যাচুরালি আপনি কখন কমাবেন? যখন আপনি আর্থিং পাবেন। আর্থিং কখন পাবেন? যখন আপনাকে যে কাঁচা মাটির মধ্যে যখন আপনি পাটা রাখবেন তখন আপনার আর্থিং আপনি পাবেন। বুঝতে পারলাম? তো আজকে আপনাকে এটাও জানিয়ে দিলাম কি স্ট্রেসকে কমাতে গেলে আপনাকে আর্থিং দরকার রয়েছে। ক্যান্সারকে ভালো হতে গেলে আপনার আর্থিং দরকার রয়েছে। যেরকম আপনার আর্থ্রাইটিসকে ভালো হতে গেলে আপনার আর্থিং লাগবে, ঠিক ওই রকমই আজকে যে টপিক আমাদের ব্লাড সুগার, ডায়াবেটিসকে ঠিক রাখার জন্যও কিন্তু আপনার আর্থিং দরকার আছে। অবশ্যই অবশ্যই, মানে সবকিছুর উত্তর যে মেডিসিন হতে হবে, মেডিসিনের একটা নাম হতে হবে তা কিন্তু একদম না। স্যার এত সুন্দর করে বুঝিয়ে দেন যে এত সহজ কিছু পদ্ধতি রয়েছে যেটা একদম আমার কাছাকাছি, আমার পাড়ার মধ্যে, আমার করার মধ্যে, যার জন্য আমার কোনো চিকিৎসকের উপর নির্ভর করতে হয় না। এই জিনিসগুলো শেখানোর মানুষের সংখ্যা বর্তমানে কিন্তু ভীষণ কম, কিন্তু সেটাই কিন্তু অবশ্যই ডক্টর বি শর্মার মধ্যে রয়েছে যে উনি শেখাতে ভালোবাসেন, সঠিক জিনিসটা শেখান। আর এটা যদি সঠিকভাবে আপনি পালন করেন, বাড়িতে বসেই আপনি অনেক ভালো থাকতে পারবেন। কেউ বাড়ি থেকে বসে ফোন করছেন আমাদের সাথে কথা বলার জন্য, কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বিপ্লব সেনগুপ্ত বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? হাওড়া জেলা। বিপ্লব সেনগুপ্ত, হাওড়া জেলার ডোমজুর থেকে। ওকে, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার পর যখন পেট একটু বেড়ে যায়, ঠিক তখন যখন হাঁটাচলা করি পেটের ভিতরে অসম্ভব একটা ব্যথা সৃষ্টি হয়, এবং সেই ব্যথাটা যতক্ষণ না পেট কমে ততক্ষণ অবধি থাকে, এবং সেটা বেশিরভাগই দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর হয়। মানে পেটটা একটু ভারী ভারী বোধ হয়। আপনার সকালবেলা আপনি ঘুম থেকে ওঠেন কটার সময়? সকালবেলা আপনার ঘুম থেকে আপনি ওঠেন কটার সময়? আমি ঘুম থেকে উঠি সকাল 5:30 6টা। 5:30। আপনি ব্রেকফাস্ট করেন কখন? ব্লাড প্রেশার বা সুগার এগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণে আছে। না না না, আমি আপনাকে যেটা প্রশ্ন করব সেটাই আপনি উত্তর দেবেন। আপনার ব্রেকফাস্টটা কখন হয়? ব্রেকফাস্টটা করতে ধরুন 11টা 12টা, বা অনেক সময় হয়তো হয়ই না ঠিকঠাক সময়ে। আচ্ছা, আর রাত্রিবেলা আপনার ডিনার কটার সময় হয়?
রাত্রিরে ডিনার 10টা, 10:30, কখনো 9টা, মানে মোট কথা 10:30টার মধ্যে। সেটা আপনার ডিনারটা কেমন হয়, কি কি করেন? ডিনারটা একটু খাবার ভারী খাবারই খাওয়া দাওয়া করি, মানে ভাত, তার সাথে হয়তো রুটি খাওয়া হলো বা অন্যান্য তরকারি, মাছ, এই সমস্ত কিছু। এবার আপনার যে প্রবলেমটা রয়েছে না, পেটে যে আপনার একটা অস্বস্তি হয়, পেটে যে ব্যথাটা করে, আর আপনি যে একটা কথা বললেন কি আমার সুগার প্রেশারটা এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, কিন্তু খুব বেশি দিন নয়, আপনার এই সমস্যাটা খুব বেশি দিন নিয়ন্ত্রণে আপনার থাকবে না। সুগার প্রেশার আপনার জট করে চলে আসবে। তখন আপনি বলবেন কি ডাক্তারবাবু আমি তো কি এরকম ভুল করলাম যে আমার সুগার প্রেশার এসে গেল। তো ভুল আপনার কোথায় সেটা আপনাকে বলে দিই। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন 5টা থেকে 5:30টার সময়। এবার আপনি কি করলেন, 11টা থেকে 11:30টার মধ্যে আপনি খেতে যাচ্ছেন, নিজে স্বীকার করছেন যে আমার খাবার ব্রেকফাস্ট অনেক সময় স্কিপ হয়ে যায়। তো এটা আপনার ভুল কি 5টা থেকে 5:30টা উঠে আপনি 11টা 11:30টার সময় আপনি ব্রেকফাস্ট করছেন, সেটাও স্কিপ হয়ে গেল। আর সেটাও আপনি স্বীকার করলেন কি রাত্রিবেলা ডিনারের সময় আপনি 10টার সময় খাচ্ছেন, 10টা থেকে 11টার মধ্যে পেট ভরে খাচ্ছেন। তো আমি যখন প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম তখনই এই কথাগুলো বলেছিলাম না, এগুলো এখন কমন হয়ে গেছে। আজকে মানুষের যে শরীরের মধ্যে রোগ এসছে বা এত যে সমস্যা এসছে, সেটা কারণটাই হচ্ছে আমাদের লাইফস্টাইল। তো এই ভুল কারণের জন্য আজকে আপনার ডিজিজের গ্রাফটা বেড়েছে। ডাক্তারখানা যে এত ভিড় হচ্ছে, হসপিটালের মধ্যে যে এত ভিড় হচ্ছে, তার কারণটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। তো এখন আপনি যেটা বললাম, দেখুন আপনাকে প্রথম একটাই কথা বলবো যে আপনার লাইফস্টাইলের মধ্যে আপনি যে ব্রেকফাস্টটাকে স্কিপ করছেন, এটা প্রথম ভুল আপনার হচ্ছে, সেটাকে স্কিপ করবেন না। ব্রেকফাস্ট আপনার স্ট্রং হওয়া দরকার। আর রাত্রিবেলা যে আপনার ডিনারটা করছেন সেটা আপনার হালকা হবে, ঠিক আছে? এইটা আপনি করুন। আর চেষ্টা করুন এই যে রাত আপনি 5টার সময় উঠে রাত 10টা 11টার সময় আপনি যখন খাচ্ছেন, তা একটা কথা বলুন তো, আপনার 24 ঘন্টা হয় ঘড়ির মধ্যে, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে আপনি যদি ভোর 5টার সময় যদি আপনি উঠছেন আর রাত্রি 11টার সময় আপনার ডিনার হচ্ছে, তার মানে আপনি ঘুমোচ্ছেন 12টার সময়, ঠিক? তো সকাল 12টা থেকে এবার রাত সকাল 5টা থেকে রাত 12টার মধ্যে ক ঘন্টা হলো হিসাব করে নিন আপনার। এইদিকে হলো 12, 6, 7, 8, 9, 10, 11, 12, 7, তার মানে কত হলো আপনার 12 আর 7, 19 ঘন্টা। 19 ঘন্টা আপনি শুধু গরু মতন শুধু খেয়ে যাচ্ছেন। তো রোগ আপনার হবে না, তাহলে কি আমার হবে? ওটাও তো রেস্ট দিতে হবে। আপনার যখন প্যানক্রিয়াসটা যখন রেস্ট ছিল, ও চাইছিল যখন আমি আরাম হবে, তখন তো আপনি খাচ্ছিলেন। তো পুরো উল্টো করছেন আপনি। প্রকৃতি থেকে উল্টো করলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। এবার যে মানুষ, আমি কি বললাম, 19 ঘন্টা যদি আপনি খাচ্ছেন, তার মানে আপনার কাছে রইল কত? 19, 24 মধ্যে 4, 5 ঘন্টা শুধু আপনি উপবাস করছেন। তো এই আপনার ভুল হচ্ছে। আপনি চেষ্টা করুন 12 ঘন্টা আপনি খাবেন, আর 12 ঘন্টা আপনি খাবেন না। আজকে যে আর্থ্রাইটিসটা হচ্ছে, যে আমার এই ব্যথা, এই কম বয়সের মধ্যে আমার এখানে ব্যথা হচ্ছে, আমার ওখানে ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে? আপনি সব উল্টোপাল্টা কাজ করছেন, আপনি উল্টোপাল্টা খাওয়া দাওয়া করছেন, সেই কারণের জন্য ব্যথাটা হচ্ছে। তো ব্যথা কমাতে গেলে আপনি যদি ব্যথা বড়ি খান, ক্যান্সার হবে। আপনি কতদিন ব্যথা বড়ি খেয়ে আপনি ব্যথা জমাবেন? ঠিক না? বড় বড় রোগ হয়, কারণটা হচ্ছে কি আপনি ভুল ট্রিটমেন্ট করেন। এই ব্যথা হলে ব্যথা যে বড়িটা খান, সেটা আপনার ভুল। এই ব্যথা হচ্ছে কেন তার উপরে আপনি ফোকাসটা করুন, তার চিকিৎসাটা করুন ন্যাচারাল পদ্ধতিতে, যেখানে আপনার ব্যথাটা কমবে। তো এইটা আপনি করুন, ঠিক আছে? আর বাড়ি যেহেতু আমার চেম্বারে খুব কাছাকাছি, সেই কারণের জন্য আপনাকে বলবো, ডোমজোর থেকে খুব বেশি দূর নয়, আমার বাল্টিপুর বাজারে চেম্বার। প্রতি সপ্তাহে বুধবার করে চেম্বার হয়। যদি একটু পারেন আপনি এসে যোগাযোগ করুন, নালে এই যে পেটে ব্যথাটা হয়তো অন্য জায়গাও কিন্তু কনভার্ট করতে পারে। কিন্তু আপনাকে বলবো, এই যদি আপনি রুটিনটা করেন না, সামনের সপ্তাহ, আজকে তো বুধবার, 1 সপ্তাহের মধ্যেই আপনি বুঝতে পারবেন কি আমার এই ব্যথাটা সত্যি কমে গেছে, আর এই পেট থেকে আমি সত্যি আরাম আছি। অবশ্যই। যদি এই কারণটা নিয়ে আপনাদের হাত তুলতে বলি না, যে কারা এই নিয়মটাকে ফলো করেন, যে সকালে ঘুম থেকে ওঠেন, স্কিপ করেন ব্রেকফাস্ট, রাতে অনেক রাতে খান, ভারী খাবার খান, প্রত্যেকেই প্রায় হাত তুলবেন। কারণ ঠিক আমরা এই জীবনযাত্রায় কিন্তু অভ্যস্ত, আর এটাই কিন্তু আমাদের সমস্যাকে বাড়াতে সহযোগিতা করছে। যিনি ফোনে আছেন আমাকে একটু সময় দেবেন। ক্যানিং এ আমাদের চেম্বার আছে, ডক্টর আর ডেকে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবারে বর্ধমান এবং দুর্গাপুর চেম্বারে ডক্টর বি শর্মা নিজে থাকছেন। তাই যারা যোগাযোগ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। হলদিয়ায় মালদায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন।
বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগ চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এবার হেরিয়া চেম্বারের বন্ধুদের জন্য আবারও সুখবর, কারণ আবারও কিন্তু আপনারা হেরিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি মেছেদায় আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আর বনগাঁ এবং খড়গপুর সেই দুটি চেম্বারেও কিন্তু থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নাম লিখিয়ে নেবেন। পেয়ে যাচ্ছেন বহরমপুর এবং কৃষ্ণনগরে আমাদের পরপর চেম্বার থাকে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এবার শিলিগুড়ি চেম্বারে আবারও আপনাদের জন্য কিন্তু যাচ্ছেন ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একটু নাম লেখাতে হবে। জামশেদপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। দিল্লিতেও কিন্তু আমাদের চেম্বার হয়, এবারে দিল্লিতে চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। পাশাপাশি আগরতলা ত্রিপুরার বন্ধুদের জন্য বলবো যে এবার কিন্তু আপনাদের জন্য থাকছেন ডক্টর বি শর্মা। আসামে কিন্তু আমাদের চেম্বার হয়, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা কিন্তু আসামের বন্ধুরা এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাবেন। যেমন শিলচর, সেখানে এবারে থাকছেন ডক্টর বি শর্মা, গুয়াহাটি, সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়, সেখানেও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হলদিয়ায় আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে আমাদের মধ্যমগ্রামে, চেম্বার রয়েছে আমাদের একেবারে হাজরা শিশুমঙ্গল হসপিটালের কাছে, চেম্বার রয়েছে হাতিবাগানে এবং খিদিরপুরে, চেম্বার রয়েছে হাওড়ায় শিবপুর, বাগজপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে, চেম্বার রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুদের জন্য আমতলায়, যেটা বিষ্ণুপুর থানার একদম কাছে। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সম্পাদাস বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমি এটা প্রায় মাসখানেক ধরে খেয়াল করছি, আমার পায়ে হাঁটু পায়ের তলাটায় প্রচন্ড ব্যথা বছরে ঘুম দেখে উঠলে পা ফেলতে পারছি না। তো অনেক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তখনও দেখছি বা পায়ে কটা ব্যথা হচ্ছে। শরীর কি আপনার ভারী আছে? একটু ওয়েটটা বেশি আছে। আচ্ছা, এমনি কোনো ওষুধ খান আপনি? কোনো প্রেশার, সুগার, থাইরয়েডে? না না না, কোনো ওষুধ খান না? এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? মাসখানেক হয়েছে। আচ্ছা, তার জন্য এখন কোনো ট্রিটমেন্ট? না, কোনো ট্রিটমেন্ট করা হয়নি। আচ্ছা, আর আর্থিন আপনি নিচ্ছেন? যে কথাটা আমরা বলি আর্থিন নিতে, আপনি কি আর্থিন নিচ্ছেন? না না। তাহলে আমি বলবো আপনাকে, যখন ব্যথা যদি কমাতে হয় তো আমি বলি আপনাকে 1 ঘন্টা যদি আপনি যদি আপনি আর্থিন নেন ইকুয়াল টু 1 পেনিকিলার, মানে একটা ব্যথা বড়ি কাজ করে আপনার যদি 1 ঘন্টা যদি আপনি আর্থিন নেন, তো সেখান থেকে আপনার ব্যথাটা কমে যাবে। কিন্তু এই ব্যথাটা অ্যারাইজ হচ্ছে কোথা থেকে, তার জন্য তো অবশ্যই চিকিৎসা করতে হবে। তো তার জন্য আপনার কিছু রিপোর্ট করতে হবে। তো আপনার বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে সেখানে এসে আপনি দেখা করুন, যেখানে আপনার কিছু রিপোর্ট করাবো। রিপোর্ট করে আগে জানবো কি সমস্যাটা আসছে কোথা থেকে, ঠিক আছে? তার উপরে আপনি ওয়ার্ক করবেন, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে এই সমস্যা পুরোপুরি আপনার ভালো হয়ে যাবে। একদম, কারণ চেম্বারে যারা পৌঁছে যাচ্ছেন তারা কিন্তু এসে সবার আগে বলেন, ডাক্তারবাবু আপনি যে অনুষ্ঠানে টিপস গুলো বলেন, যে কাজগুলো করতে বলেন, সেগুলো আমরা করেছি আর অদ্ভুত রকম ভাবে রেজাল্ট পেয়েছি। মেডিসিন যেটা করে উঠতে পারিনি সেটা আপনার বলে দেওয়া কাজগুলো কিন্তু করে উঠতে পেরেছেন। এটাই কিন্তু এনবিপি, এটাই ডক্টর বি শর্মা। যারা পৌঁছে যাচ্ছেন চেম্বারে তারা সম্পূর্ণ ট্রিটমেন্টের পর কি বলছেন, কেমন আছেন, কতটা রেজাল্ট পেলেন, তারা সবটা তাদের মুখ থেকেই শুনবো। তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মন্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো।
আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর এই অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। তো 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরে ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরে ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হতো। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা, যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। একেবারে এনবিপি আপনার কিন্তু ঘরের মানুষের মতন, যেমন পরিবারের মানুষের সাথে আপনি সব কথা শেয়ার করেন, পরিবারের মানুষকেই আপনি বিশ্বাস করে সবটা বলেন। আপনার বিশ্বাস আছে পরিবারের মানুষটি যে ডিসিশন আপনার জন্য নেবে সেটা সবসময় সঠিক নেবে এবং আপনার হিতেই নেবে। ঠিক একই রকম ভাবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারকেও আপনি বিশ্বাস করেন, আর সে কারণেই তো এনবিপি প্রত্যেকজন চিকিৎসক একেবারে আপনার পরিবারের মানুষ হয়ে দাঁড়িয়েছেন। আপনার যে কোনো ছোট বড় সমস্যা আপনি শেয়ার করেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে, এবং তার ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনার এখন সব থেকে বেশি ভরসা তাদের উপরে। তাই আজকেও আপনাদের জন্য এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার রয়েছে। সুগার নিয়ে আলোচনা হয়, আমাদের আর্থারাইটিস নিয়ে, পেটের সমস্যা নিয়ে, বিভিন্ন রকমের নার্ভের সমস্যা নিয়ে, মাসেলের কোনো সমস্যা নিয়ে, নেশায় আসক্তি বা মহিলাদের কিছু সমস্যা, পুরুষদের কিছু সমস্যা, ইনফার্টিলিটির সমস্যা, যে কোনো সমস্যা, স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, হেয়ারের সমস্যা, আমি বলে শেষ করতে পারবো না। আমাদের বিষয় কত থাকে, এত অনুষ্ঠান, এত চ্যানেলে প্রোগ্রাম, এত সোশ্যাল সাইটে আমাদের অনুষ্ঠান। কারণ কি, বিষয় প্রচুর, জানাতে আপনাকে হবে। শুধু ট্রিটমেন্ট করো, ওষুধ খাও তার জন্য না, কি কি উপায় নিজেকে ভালো রাখবেন, কি করলে মেডিসিন খাওয়ার প্রয়োজনই আপনার হবে না, বা সমস্যা হলে ঠিক কি উপায় ভালো করতে রাখতে পারবেন নিজের প্রিয়জনকে, সবটা আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আজকেও ঠিক এরকম একটি বিষয়কে আমরা নির্বাচন করেছি। আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছে আমাদের বিষয়, পাশাপাশি রয়েছে ফোনে বন্ধু। আগে বিষয় যাব না আগে বন্ধুর কাছে যাব? আগে আমরা একটু ফোনে বন্ধুর সঙ্গে কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। ঠাকুরপুকুর থেকে বলছি। ঠাকুরপুকুর থেকে বলছেন, কি সমস্যা আছে বলুন? সমস্যা হচ্ছে আমার মাথার চুলটা মানে পড়ে যাচ্ছে। বয়স কত আপনার? বয়স কত আপনার? বয়স আমার 23 বছর। 23 বছরে চুল পড়ে যাচ্ছে। মানে চুল যে উঠে যাচ্ছে সেটা আপনার কি চুল গোড়া থেকে উঠছে না মাঝখান থেকে ভেঙে যাচ্ছে?
না মাঝখান থেকে ভাঙছে না, যেখান থেকে চুলের শীতে করা হয় তার ডান দিকটা দেখি একটু ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, এটা কবে থেকে হচ্ছে আপনার? হচ্ছে এই 1 বছর মনে হবে। 1 বছর তো তাহলে তো অনেকটা আপনার ফাঁকা হয়ে গেছে তাহলে। না অনেকটা হয়নি, মানে মোটামুটি নর্মাল। যখন চুলের ওঠাচ্ছি যখন হাত দিয়ে তখন দেখা যাচ্ছে। তা দেখুন, ঠাকুর আশীর্বাদে না আপনার চুলের গ্রোথটা খুব ভালো আছে, সেই কারণের জন্য এখন 1 বছরের মধ্যে আপনি সেরকম ফাঁকা ফাঁকা হলো না। কিন্তু যদি গ্রোথ কম থাকে বা এইরকমই যদি হতে থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার কিন্তু আস্তে আস্তে করে আপনার কিন্তু ফাঁকা হতে চালু হয়ে যাবে। প্রথম আপনাকে বলে দেবো, দেখুন আপনার, আমার মনে হয় না আপনার বিয়ে হয়েছে, তাই তো? না বিয়ে হয়নি। আচ্ছা, তো দেখুন আনম্যারিড লাইফে স্কিন, হেয়ার এই দুটো কি খুব ইম্পর্টেন্ট জিনিস আছে ধরে রাখা। আর শুধু আনম্যারিডই নয়, আমি তো বলবো ম্যারিড লাইফকেও আপনি নিজেরকে যত আপনি ভালোবাসবেন তাহলেই কিন্তু লোক আপনাকে ভালোবাসবে। ঠিক আছে, তো প্রেজেন্টেশন খুব বড় জিনিস আছে। কারোর জন্য সাজতে হয় না, নিজের জন্য সাজতে হয়। ঠিক আছে, কেন কি আপনি যদি আয়নাতে ফেস করছেন আপনাকে নিজেকে ভালো লাগছে না, তাহলে তো পাবলিক আপনাকে কি বলবে। তো আমি আপনাকে বলবো সব থেকে আগে এই যে হেয়ার ফলটা হচ্ছে, এটা শুধু আপনার নয়, অনেক লোকজনের এই সমস্যা, কি হেয়ার ফল প্রবলেমটা কি করে ভালো করা যায়। তো এই হেয়ার প্রবলেমটা কেন হচ্ছে সেটাকে জানা দরকার রয়েছে। কিছু ব্লাড রিপোর্ট আছে, যেটা হচ্ছে আইজি রিপোর্ট, টিএসএইচ আর এলএফটি, এই যে 3টি যে পরীক্ষাটা বললাম, এই 3টে পরীক্ষা করান। সেখানে জানা যাবে কি আপনার হারমোনসেই কোনো রকম ইমব্যালেন্স হচ্ছে কিনা, ঠিক আছে, বা লিভারে কোনো সমস্যা আছে কিনা, অ্যালার্জির সমস্যা আছে কিনা। তার জন্য এই 3টে পরীক্ষা হলো, যে কারণের জন্য হেয়ার ফলটা হয়। এর সাথে সাথে আপনি যেটা করবেন কি, আপনার যে জল দিয়ে আপনি চান করেন সেই জলের আপনার আয়রনটা কত বেশি আছে। কারণটা হচ্ছে বেশি যদি জলের মধ্যে আয়রন থাকে তাহলে আপনার স্কিন খারাপ হবে, আপনার চুল রাফ হয়ে যাবে, তার সাথে আপনার হেয়ার প্রবলেমটা আসবেই। চুল উঠে যাওয়া, কম বয়সের মধ্যে চুল পেকে যাওয়া, এই সমস্যাগুলো থাকবেই। তো আপনাকে কারেকশন করতে হবে কোথায়? কারেকশনটা করতে হবে আপনার জলের চেঞ্জ করা, বা আপনার যে ব্লাড রিপোর্ট যে খারাপ রয়েছে সেই প্যারামিটারগুলোকে ঠিক নিয়ে আসা। ঠিক আছে, তো এর জন্য আমি আপনাকে বলবো, যেহেতু আপনি ঠাকুরপুকুর থেকে বলছিলেন, তো সেখান থেকে আপনার নিয়ারেস্ট যে চেম্বার হচ্ছে সেটা হচ্ছে আমাদের ল্যান্সডাউন শিশুমঙ্গল হসপিটাল, ঠিক উল্টো দিকেই আমাদের হসপিটাল আছে। সেখানে আপনি এসে ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার আপনার কাছে যাচ্ছে, ফোন করে আপনি একদিন এসে যোগাযোগ করুন। তার আগে এই ব্লাড রিপোর্টটা অবশ্যই করান, যাতে আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন। আর এইরকম কোনো ভুল আপনি কোনো সেলুনে, পার্লারের মধ্যে গিয়ে আপনি কোনো রকম মিসগাইড হবেন না। কারণটা হচ্ছে কি, দেখুন মেডিকেল একটা টার্মস আছে, সেটা আপনি না জেনে যদি আপনি চিকিৎসা করেন, আমি অনেক পেশেন্টগুলোকে দেখি তারা নাকি কোনো পার্লারের মধ্যে, কোনো সেলুনের মধ্যে গিয়ে তারা নাকি কোনো রকম আপনি শ্যাম্পু বা আপনি অয়েল ইউজ করেন, যেটা আপনার হয়তো দরকার ছিল না, সেটা নেওয়ার পর কিন্তু আপনার সমস্যার সমাধান হয়নি, টাকাটা আপনার নষ্ট হয়। তো আমি আপনাকে বলবো সবসময় মেডিকেলে আন্ডারের মধ্যে আপনি ট্রিটমেন্টটা করুন, যেখানে আপনি সঠিক রেজাল্ট পাবেন। একদম সবসময় ভালো অ্যাডভাইসটাই কিন্তু এই অনুষ্ঠান থেকে আপনাদের জন্য দেওয়া হয়, আর সেই কারণেই কিন্তু এই অনুষ্ঠান আপনাদের কাছে এতটা পছন্দের অনুষ্ঠান। স্কিন এবং হেয়ার নিয়ে কিন্তু আলাদা করে ভাবনা চিন্তা করছেন ডক্টর বি শর্মা, করে ফেলেছেন, এবং তার এই কর্মকাণ্ড কিন্তু শুরু করে ফেলেছেন। এবং সেটাও যদি বিস্তারিতভাবে আপনারা জানতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করতেই পারেন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কোথা থেকে বলছেন? থেকে। কি সমস্যা? বলছি না, আমার না চুল না একদম বাড়েই না, একদম। আপনার কত বয়স কত? এমনি চুলের গ্রোথটা ভালো আছে, কিন্তু চুলটা না লম্বা হচ্ছে না। না, আপনার বয়স কত? হ্যাঁ, খুব ছোট হয়ে গেছে, কারণ আগে বেশ লম্বা চুল ছিল। না না, আমি তো বয়সই জানতে পারছি না। আপনার বয়স কত? আমার বয়স তাও 60-65 হবে। 60-65 হবে। আচ্ছা, বেশ। দেখলেন তো, এই প্রমাণটা হলো। আর শুনুন, আরেকটা সমস্যা আছে আমার। বলে ফেলুন। হ্যাঁ বলি? হ্যাঁ, বলুন বলে ফেলুন, যেহেতু আপনি নাম্বারটা পেয়েছেন আর তো আর পাবেন না আমি জানি, এই কারণে জন্য বলেই ফেলুন আপনি। বলুন সমস্যাটা বলুন। আরেকটা কি সমস্যা আছে? হ্যাঁ, বলছি না, আমার না হয়, কি হয়? আমার না ইমিউনটা না, মানে রাত্রিবেলায় তাড়াতাড়ি না উঠি না, ইমিউনটা হয়েই যায়, কিছু করে ফোটা পড়তেই থাকে। আচ্ছা, মানে তাড়াতাড়ি না উঠতে ধরে বিছনাতেই হয়ে গেল, বা দরজা খুলতেই হয়ে গেল, বাথরুম যাওয়ার আগে, এইগুলো আছে। আচ্ছা, তো আপনার এই সমস্যার জন্য কোন ডাক্তারকে দেখিয়েছেন? না, ডাক্তারকে যদি দেখাবেন না তাহলে কি করে ভালো হবে? আপনার তো ইউটিআই হয়ে যাবে। আমি ডাক্তারের কাছে তো ফোন করেছি,
ওই জন্য ডাক্তারের কাছে ফোন করেছে। ভালো কথা। বেশ দিদি ভাই, যাই আপনি হোক, শুনুন। কোথায় আপনার বাড়ি কোথায়? কোথা থেকে বলছেন আপনি, ফোন করছেন কোথা থেকে? আমি ফোন করছি পার্ক সার্কাস থেকে, কলকাতা। পার্ক সার্কাস থেকে ফোন করছেন, বাহ। আচ্ছা বেশ বেশ। এবার আপনি টিভি পর্দায় শুনুন, আপনাকে সব বলে দিই। দেখুন, প্রথম তো হচ্ছে কি আপনি পার্ক সার্কাস থেকে বলছিলেন, আর আপনাকে বললাম কি আপনি ডাক্তার দেখাচ্ছেন না কেন, আপনার ডাক্তারকে আমি ফোন করেছি। তো আপনি ফোন করেছেন ভালো কথা, তার জন্য কি কি করতে হবে কেন আপনার হচ্ছে আমি বলবো। তো আর পার্ক সার্কাস থেকে যে সামনে একদম চেম্বার আছে, সেটা হচ্ছে একদম ল্যান্সডাউনে, শিশুমঙ্গল হসপিটালে ঠিক উল্টো দিকেই আমাদের চেম্বার আছে। আপনি দেখুন একটা নাম্বার যাচ্ছে লাস্টে আপনার 27 বা 37 নাম্বার যাচ্ছে, এই দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে ফোন করে এসে ওখানে দেখা করুন। কারণটা হচ্ছে কি আপনি এরকম যে প্রথম কথা আপনি যে বললেন কি আমার রাত্রিবেলা পেচ্ছাপটা হয়েই থাকে, একটু করে পড়তে থাকে, এটা হওয়াটা কিন্তু ঠিক নয়। অনেক রকম কারণ হতে পারে এটা হওয়ার জন্য। আপনার হয়তো ডায়াবেটিস হতে পারে, বা ইউটিআই হতে পারে, ঠিক আছে, বা আপনার কোনো সোনোগ্রাফি রিপোর্ট করে এটা জানতে হবে কি আপনার ইউরিন যে প্রবলেমটা রয়েছে বা ইউরিন যে ব্ল্যাডারটা রয়েছে সেটা কেমন কি কাজ করছে, ঠিক আছে, পেচ্ছাপটা হোল্ড হচ্ছে কি না সেটা জানতে হবে। তার জন্য একটা সোনোগ্রাফি রিপোর্ট প্রয়োজন রয়েছে। আর একটু আগে যে আপনি বললেন কি চুলের সমস্যা, তো দেখুন আপনাকে একটা কথা বলি, আমি বলেছিলাম নাকি বয়স কোনো ফ্যাক্টর হয় না। তো দেখুন 68 ইয়ার্স ওল্ড, ইনিও চাইছেন কি আমার চুলটা কিন্তু বড় হোক। আমি কি বললাম, নিজেকে ঠিক রাখার জন্যে আপনার বয়স কোনো ফ্যাক্টর নেই, কি আপনি আনম্যারিড আছেন কি ম্যারিড নয়, ঠিক আছে। তো এই বয়সের মধ্যে যে আপনার চুলের যে গ্রোথ করা, মানে চুলের যে লম্বা হওয়ার যে ইচ্ছাটা রয়েছে, এটা অবশ্যই হওয়া দরকার, শুধু আপনার নয় সবার হওয়া দরকার, ঠিক আছে। উনি যে ফোন করলেন এটা প্রমাণ হয়ে গেল কি আপনার বয়স কোনো ফ্যাক্টর হয় না। 68 ইয়ার্স ওল্ডও চায় কি আমি কিন্তু দেখতে ভালো থাকি। হ্যাঁ দেখুন, আপনি যে আমাদের বলিউডের মধ্যে আছে যারা অ্যাক্ট্রেসরা রয়েছে, তারা দেখুন নিজেকে কতটা মেনটেন করে, তাদের বয়স কত, কিন্তু আপনি যখন সিনেমা হলে যখন দেখেন মনে হয় কি 20 থেকে 30 বছর বয়স, তারা তো মেনটেন করে থাকে না। তো আপনারা এইরকম যদি মেনটেন করে থাকেন তাহলে আপনিও কিন্তু ওইরকম দেখতে পারেন, ঠিক না, আপনি সেরকম দেখতে হবেন। কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট দরকার আছে। আপনি যদি ভাববেন কি আমি বাড়িতে বসে ঠিক হবো, সেটা তো হবে না। কি সমস্যা হচ্ছে, কেন এই প্রবলেমগুলো আসছে সেটাকে ধরতে হবে, ঠিক আছে। তো আজকে যেটা বললাম আপনাকে, এই প্রবলেমের জন্য আপনি যে দুটো সমস্যা চাইছিলেন, দুটো সমস্যা আপনার সমাধান হবে। আপনি ল্যান্সডাউন চেম্বারে এসে যোগাযোগ করবেন। একদম স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার 9830235527 এবং 37। যে কোনো একটি নাম্বারে ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। স্যার যে কথাটা বললেন না, জাস্ট কিছুক্ষণ আগে আমি একটা ছবি দেখছিলাম যে আমাদের বলিউডে একজন 52 ইয়ার্সের একজন বলিউড স্টার 20 ইয়ার্সের একজন লেডির সাথে কম্পেয়ার করতে পারছেন। মানে সে 52 বছর বয়সে হয়ে 20 বছরের একটি মেয়ের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারছেন। কেন পাচ্ছেন? মেকআপ লাগিয়ে? একদম নয়, তার শরীর চর্চা, তার দিনচর্চা এবং প্রত্যেক দিনে তার ভালো অভ্যাসের মধ্যে থেকে, যার যোগার মধ্যে থেকে, তার নিজেকে ভালোবাসার মধ্যে থেকে। আমরা প্রত্যেকেই কিন্তু ফিল্মের স্টার নই, তবে আমরা বাড়ির স্টার তো বটে। তাই বাড়ির মানুষটিকে আপনি নিজে সুন্দর দেখান, প্রত্যেককে সুন্দর দেখান, নিজেকে ভালোবাসুন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। কি আছেন শুনে নেব। নমস্কার। নমস্কার দিদি, আমি না দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন, আর কি সমস্যা? আমার না শরীরে না পুরো ব্যথা থাকে সব সময়, পুরো শরীরে এত ব্যথা থাকে, দুটা সব জায়গায় ব্যথা। আর একটা কারণ হয় না যে সবসময় বমি বমি ভাব থাকে। আচ্ছা, কেন হচ্ছে বুঝতে পারছি না। আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন? খালি পেটে থাকলে বমি বমি ভাব, আর বমি হয় না, আবার বমি বমি ভাব লাগে। না, আপনি কি কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? হ্যাঁ, ওষুধ তো দিয়েছে, বমির ওষুধ দেয়, ব্যথার ওষুধ দেয়। না, ব্যথা ওষুধ দিচ্ছে, বমি ওষুধ দিচ্ছে, তাতে তো আপনার চিকিৎসা হবে না। আপনার হয়তো বমি বন্ধ হয়ে যাবে, হয়তো ব্যথা কমে যাবে, কিন্তু তারপর যখন ওষুধের অ্যাকশনটা শেষ হবে আবার অ্যারাইজ হবে, ঠিক না। তো আপনি এই যে প্রবলেম নিয়ে ফেস করছেন, তার জন্য কোনো পরীক্ষা করা হয়েছে? রিপোর্ট যেটা করিয়েছিল, আর একটা ব্যথার যে কি হয় সেটাই করিয়েছে। তো বলছে কিছু নেই, খালি আপনার একটু কোলেস্ট্রল বাড়া আছে, এটাই বললো। আচ্ছা, আমি আপনাকে বলি, যেটা হচ্ছে প্রথম আপনি সকালবেলা ঘুম থেকে কটার সময় ওঠেন? হ্যাঁ, ঘুম থেকে সকালবেলা কটার সময় ওঠেন? আমি উঠি 8টার সময়, উঠি কখনো 9টার সময়, এরকম। আচ্ছা, সকালে প্রথম খাওয়াটা আপনার কটার সময় খান? খাই ওই 11টার ভিতরে নাস্তা হয়। 11টার মধ্যে? হ্যাঁ। কি খান? ওই রুটি খাই, কখনো পাউরুটি, এত বানার রুটি এইসব খাই। আচ্ছা, আর রাত্রিবেলা খাওয়াটা কটার সময় হয়? রাত্রিবেলা খাওয়াটা কটার সময় হয়?
রাত্রে ওই 11:30 বেজে যায়। আচ্ছা, 11:30টার মধ্যে আপনি খান। ঘুমান কটার সময়? ওই 12টা বেজে যায়। 12টা, 12:30। হ্যাঁ। আচ্ছা, আর আপনার 11টার সময় যে খাওয়াটা হয় সেটা কি থাকে? রুটি খাই, কখনো মতলব ভাত থাকে, কোনো মতলব একই জিনিস খায় না, কখনো ভাতই। এবার আপনি জানতে চাইছেন কি আমার যে ব্যথাটা হচ্ছে, যে গা গুলানি, যে বমি ভাবটা হচ্ছে, সেটা কেন হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখুন, আপনাকে বলবো কি, আপনার সমস্যাটা আপনি নিজে তৈরি করেছেন। আপনার সমস্যাটা কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। কারণটা হচ্ছে কি, আপনার ভুল হচ্ছে আপনার লাইফ স্টাইল। আপনি প্রথম ভুল কি করছেন, 8টার সময় উঠছেন, 11টার সময় যে আপনার ব্রেকফাস্টটা করছেন সেটা আপনি কি বলেন, পাউরুটি খাই। পাউরুটি কেন খান? আপনাকে বারবার বলা হচ্ছে যে জিনিসটা প্যাকিং করে আসে, মানে ফ্যাক্টরি থেকে আসে, সেই খাওয়াটাকে আপনাকে ছাড়তে হবে। ডেয়ারি প্রোডাক্ট আর অ্যানিমাল প্রোডাক্ট, ঠিক আছে, ডেয়ারি প্রোডাক্ট আর অ্যানিমাল প্রোটিন যদি আপনি বন্ধ করেন, তাহলেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। তো প্রথম আপনার ভুল কি হচ্ছিল, 11টার সময় আপনি ব্রেড খাচ্ছিলেন, সেটা আপনার ভুল হলো। দ্বিতীয় নম্বর যেটা ভুল হলো, যেটা আমি বলি, রাত্রিবেলা আপনি বেশি দেরি করে খাবেন না, সেটা আপনি কি বলেন, রাত্রি 11:30টার সময় আমি পেট ভরে খাচ্ছি। যেখানে বললাম হালকা খেতে, সেই সময় আপনি পেট ভরে খাচ্ছেন। তার মধ্যে আপনি আরেকটা জিনিস বলেন, যেটা হচ্ছে আমি মাছও খাই। তো অ্যানিমাল প্রোটিন আপনি নিচ্ছেন রাত্রি 11টার সময়, ঘুমোতে যাচ্ছেন 12:30। তো আপনি একটু বলুন, 12:30টার সময় যে মানুষটা ঘুমোচ্ছে, সে মানুষ সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠছে। তার আগে আপনি সবসময় কিন্তু খেয়েই যাচ্ছেন। তো গা গোলানি ভাব আপনার যাবে কি করে, বা ব্যথা যন্ত্রণা যাবে কি করে? কাল থেকে আপনি একটা কাজ করুন, আজকে প্রোগ্রামটা শুনছেন তো, কাল থেকে আপনি অ্যাপ্লাই করুন। সকালবেলা 8টার সময় উঠবেন, ঠিক আছে? আর 8টার সময় উঠে যে আপনি 11টার সময় যে আপনি খান না, 11টার সময়ই আপনি খাবেন, কিন্তু তার মধ্যে পাউরুটি যে খাচ্ছেন সেটা বন্ধ করে দেবেন। আর পেট ভরে খাবেন, যত আপনার ইচ্ছা আছে তত আপনি খাবেন। কিন্তু রাত্রিবেলা যে আপনি খাচ্ছেন 11:30টার সময়, সেটাকে আপনি বন্ধ করবেন। সেই খাওয়াটা আপনি কি করবেন, রাত 8টার মধ্যে আপনি খেয়ে নেবেন, ঠিক আছে? 8টা পরে যদি আপনার দরকার হয়, শুধু আপনি জল খাবেন, কিন্তু খাওয়ার আপনি বন্ধ করে দিন, আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। এত ডাক্তার দেখালেন, এত কিছু করলেন, ভালো করতে পারছেন না, ব্যথা কমাতে পারছেন না, বমি কমাতে পারছেন না, কারণটা হচ্ছে কি আপনার নিজের ভুল হচ্ছে। আর সেটা যদি আপনি ঠিক না করেন, ডাক্তার আপনার ভালো করতে পারবে না, ঠিক না? এটা আপনি করুন। কাল থেকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, 1 উইক, 1 সপ্তাহের মধ্যেই আপনার 50% রোগ ঠিক হয়ে যাবে। বাকি 50% আপনার রিপোর্টের মধ্যে কি এসছে না এসছে, আমি এখান থেকে কিছুই আপনার দেখলাম না। তো আমি আপনাকে বলবো, এটা আপনি অ্যাপ্লাই করুন। এরপর আপনি যদি দমদমে থাকেন, তাহলে দমদমের কাছেই আমার চেম্বার, নিউ ব্যারাকপুর মোড়ে, মানে দোলতলা পরে যে নিউ ব্যারাকপুর মোড় আছে, একদম নিউ ব্যারাকপুর মোড়েই আমাদের চেম্বার রয়েছে। আপনি প্রতি সোমবার শুক্রবার ওখানে চেম্বার হয়। হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার চলে আসবেন ওই রিপোর্টগুলো নিয়ে। বাকি 50% ঠিক করার দায়িত্ব আমার। কিন্তু আগে আসার আগে আপনি এটা অ্যাপ্লাই অবশ্যই করবেন। কারণটা হচ্ছে ওখানে আমি জিজ্ঞেস করবো আপনাকে চেম্বারের মধ্যে, কি আমি যে আপনাকে বলেছিলাম সেটা করে আপনি কতটা সুস্থ আছেন। একদম। আমাদের আসলে স্কুল লাইফের পর দ্বিতীয় যদি কোনো শিক্ষা ক্ষেত্র থাকে, আমার মনে হয় সেটা কিন্তু এমবিবি। সেখানে যেরকম টিচাররা প্রত্যেকটা ভুল আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন, ঠিক সেরকম ভাবে স্যার কিন্তু আপনার জীবনের কোথায় কোথায় ভুল, একেবারে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে নিপুণতার সাথে কিন্তু বের করে আনতে পারেন, এবং সেটাকে একদম সাফ করতে জানেন। কিভাবে আপনার জীবন থেকে খারাপটাকে একেবারে বাদ দিয়ে ভালোটাকে, পজিটিভিটিটাকে ইনপুট করা যায়, সেটা কিন্তু জানেন ডক্টর বি শর্মা। সে কারণে কিন্তু মানুষ এসে খোঁজেন ডক্টর বি শর্মাকে, ট্রিটমেন্ট করতে চান তার কাছে, এবং ভালো হন চটজলদি তার কাছ থেকে। আমি একটু চেম্বারের কথা বলবো, কিন্তু একজন বন্ধু আছেন, একটু আমাকে 2 মিনিট টাইম দেবেন, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি বলে ফেলার। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর আর ডেকে আপনারা পেয়ে যাচ্ছেন। রায়গঞ্জে আমাদের চেম্বার হয়, ডক্টর এস ঘোষালকে পান। এবারে বর্ধমান এবং দুর্গাপুরে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন যারা আসতে চাইছেন। মালদায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বোলপুরে ডক্টর এস ভাদুরীকে। চেম্বার রয়েছে কোচবিহারে, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই ডক্টর এস ঘোষালকে। আলিপুরদুয়ারে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন আরামবাগে ডক্টর এ হালদারকে। এবারে হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মেচেদা, বনগাঁ এবং খড়গপুর, মেচেদা, বনগাঁ এবং খড়গপুর 3টে চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে।
বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আবারও আপনাদের জন্য শিলিগুড়ি চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। একটু যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। জামশেদপুরে আমাদের চেম্বার কিন্তু রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন আসানসোলে প্রত্যেকবারের মতন এবারও ডক্টর বি শর্মাকে। চেম্বার রয়েছে কাকদ্বীপ, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। ঝাড়গ্রামেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দিল্লিতেও কিন্তু আমাদের চেম্বার রয়েছে। এবারে দিল্লি চেম্বারেও কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। চেম্বার পাচ্ছেন আগরতলা, ত্রিপুরার বন্ধুরা প্রত্যেক মাসে আমাদের চেম্বার পান। এবারে আগরতলা চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা। পাশাপাশি আমাদের ত্রিপুরার পাশাপাশি আসামে কিন্তু চেম্বার আছে। গুয়াহাটিতে চেম্বার রয়েছে, শিলচরে চেম্বার রয়েছে, ডিব্রুগড়ে চেম্বার রয়েছে। গুয়াহাটি এবং ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল। শিলচরে কিন্তু এবার আপনাদের জন্য থাকছেন ডক্টর বি শর্মা। পাশাপাশি হলদিয়া চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। আর আমাদের কলকাতার মধ্যে মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন, হাজরায় শিশুমঙ্গল হসপিটালের একদম পাশে চেম্বার পাচ্ছেন, হাতিবাগান এবং খিদিরপুরে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। চেম্বার রয়েছে হাওড়ায়, শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু যোগাযোগ করতে পারেন, যেটা বিষ্ণুপুর থানার একদম কাছে। আলোচনায় যাব, সময় ভীষণ সংক্ষিপ্ত, তবে আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, তাই আলোচনা না করলে একদমই চলবে না। সেটা হচ্ছে ভেরিকোজ ভেন। প্রচুর বন্ধুদের আমরা ফোন পাচ্ছি যে এনবিপিতে ভেরিকোজ ভেনের নাকি খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে, তাদের চেনা পরিচিত মানুষরা আসছেন, ভীষণ উপকার পাচ্ছেন। এবার তারা জানতে চাইছেন বি শর্মার কাছ থেকে যে ভেরিকোজ ভেনটা কি এবং এই ট্রিটমেন্টে এনবিপিতে সত্যি কতটা উপযুক্ত। দেখুন, ভেরিকোজ ভেন যেটা হয় কি, আমাদের শিরাগুলো মোটা হয়ে যায়। হ্যাঁ, ভেরিকোজ ভেন আপনি কখন বুঝবেন, যখন আপনার পায়ের মধ্যে অনেক সময় দেখবেন আপনার ব্যথা অ্যারাইজ হয়। আর ব্যথা হওয়ার পর দেখবেন আপনার নার্ভগুলো না দেখা যায়, শিরাগুলো দেখা যায়, যেখানে আপনার কালারটা ব্লু পার্পল কালারে হয়ে যায়। আর সেখান থেকে একটা ব্যথা অ্যারাইজ হয়, বা আপনার পায়ের মধ্যে দেখবেন একটা ব্ল্যাক স্পট আসতে চালু হয়ে যায় আস্তে আস্তে বাড়তে বাড়তে। এটা কাদের হয়? এটা যারা স্ট্যান্ডিং ওয়ার্ক আছে, যেমনি ট্রাফিক পুলিশ আছে, যা মহিলারা বাড়িতে রান্নাঘরে সবসময় দাঁড়িয়ে কাজ করে, তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা যায়। এইবার এই প্রবলেম থেকে আপনি ভালো হবেন কি করে? দেখুন, ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টটা কি? আপনার সার্জারি। কিন্তু সার্জারি আপনি কতবার করবেন? সার্জারি ট্রিটমেন্ট নয়, আপনার ট্রিটমেন্টটা আছে যেটা ন্যাচুরালি, যেটা আমি বারবার বলি না, আপনার ন্যাচুরালি পদ্ধতিতে কি করে আপনি ট্রিটমেন্টটাকে ভালো করবেন। তো ভেরিকোজ ভেনের জন্য আপনাকে আমি খুব শর্টের মধ্যে আপনাকে বাড়িতে একটা টিপস বলবো, সেটা আপনি করুন। ফার্স্ট ডে থেকেই আপনি কিন্তু আরাম পাবেন, আর 1 মাসের মধ্যে আপনি অনেকটা আরাম পাবেন। যতক্ষণ আপনি এটা পুরো ভালো হবেন না, ততক্ষণ কিন্তু আপনি এটা কন্টিনিউ করে যাবেন। 2খানা আপনি বালতি নেবেন, ঠিক আছে? 2খানা আপনি বালতি নেবেন। একটা বালতির মধ্যে আপনার থাকবে গরম জল, একটা বালতির মধ্যে থাকবে আপনার ঠান্ডা জল। গরম জল মানে উষ্ণ গরম জল, ঠিক আছে? আর ঠান্ডা জল মানে ভালোই ঠান্ডা জল, মানে 12 ডিগ্রি টেম্পারেচারে আপনার জল, মানে বরফের জল। আপনি কি করবেন? 8 ঘন্টা আপনাকে শুধু করতে হবে। 3 মিনিট পা ডুবাবেন গরম জলের মধ্যে, 1 মিনিট পা ডুবাবেন আপনি ঠান্ডা জলের মধ্যে। 3 মিনিট গরম জল, 1 মিনিট ঠান্ডা জল, 3 মিনিট গরম জল, 1 মিনিট ঠান্ডা জল, ঠিক আছে? 8 ঘন্টা একটা সাইক্লিংটা চলবে। তার মানে আপনার সারাদিনের মধ্যে 5 থেকে 6 বার আপনাকে নিতে হচ্ছে, মানে 8 ঘন্টা হয়ে গেল। 8 ঘন্টা আপনি নেবেন, প্রথম দিন থেকেই আপনি রিলিফ পাবেন। আমি কি বললাম, 15 ডেজ থেকে 1 মাসের মধ্যেই আপনি কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। আর যতক্ষণ পুরো ভালো হচ্ছে না, ততক্ষণ কিন্তু কন্টিনিউ করে যাবেন। তো ভেরিকোজ ভেনকে আপনি ভালো করতে গেলে আপনার গরম জল আর ঠান্ডা জলের প্রয়োজন, আর 2টো বালতি প্রয়োজন। ট্রিটমেন্ট তো আছেই, ট্রিটমেন্ট করে আপনি ঠিক হবেন। কিন্তু তার আগে আপনি বাড়িতে যেটা করতে পারবেন, সেটা হচ্ছে এই আপনাকে যে থেরাপিটা বললাম, এই থেরাপিটা আপনি অবশ্যই বাড়িতে ইউজ করবেন। স্যার যা যা বলছেন আমাদের টিপস, আমরা তো সবাই বাড়িতেই ভালো হয়ে যাবো স্যার। এনবিপিতে মনে হচ্ছে আসার কোনো দরকারই কিন্তু থাকবে না। তবে হ্যাঁ, ক্রিটিক্যাল পর্যায়ে তো আমরা নিজেদেরকে পৌঁছে দিই, নিজেদের দোষে, নিজেদের ত্রুটিতে, তখন পৌঁছতেই হবে এনবিপিতে। তবে প্রথম থেকে এই টিপসগুলো যদি ফলো করেন, অনেক ভালো থাকবেন। কে আছেন বলবেন? নমস্কার। আমি স্যারের সঙ্গে কথা বলতে চাই, উলুবেড়িয়া থেকে বলছেন, নামটা শুনি। আরতি দে। আরতি দে, বয়স কত? 58। কি সমস্যা হচ্ছে ম্যাডাম, বলুন। আমার কোমরের অসহ্য যন্ত্রণা হচ্ছে, আর 8-9 বছর ধরে আমি কোমরের ডান দিক থেকে কখনো ডান দিক হচ্ছে, কখনো বাঁ দিকে হচ্ছে। পাজুরোধ হচ্ছে, মেন সিদ্ধ হচ্ছে, পাজুরের দিকে বেশি হচ্ছে। আর বিছানায় শুতে পারি না, চুলে পাশ ফিরতে পারি না, আর শোয়ার পরে উঠে বসতে পারি না, অসহ্য যন্ত্রণা। আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন এই সমস্যার জন্য? কোনো ডাক্তারকে দেখানো হয়েছে? হ্যাঁ স্যার, আমি অ্যালোপ্যাথি
অ্যালোপ্যাথি করেছি, যত সময় পেন কিলার খাচ্ছি তত সময় আমার না, তারা কি কোনো রকম রিপোর্ট করেছে কিছু? বলতে হাড়ের উপর হাড় চেপে গেছে। তো দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে কি আপনি যে সমস্যাটা বললেন কি আমার হাড়ের উপরে হাড় বসে গেছে, কোনো জায়গায় পড়ে গেছিলেন? সে অনেক আগে 18-20 বছর আগে একবার পড়েছিলাম, আর তারপরে আর পড়িনি। ওই শাশুড়িকে আমি সেবা করতাম, ওই ভারী জিনিসে তোলা পড়া কথা শাশুড়িকে নিয়ে এইটুকুই। আচ্ছা দেখুন, আপনাকে বলি, এবার আপনি ভালো করে টিভি পর্দায় শুনুন, আপনার সমস্যার সমাধানটা বলি। আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন সেটা হচ্ছে স্পন্ডিলোলিস্থেসিস। এই রোগটা কি? এই রোগটা হয় যখন আমরা কোনো জায়গায় যদি পড়ে যাই, তাহলে কি হয়, আমাদের যে সিদ্ধাটা আছে না, সিদ্ধাটা যে হাড়গুলো আছে বলা ভার্টিব্রা, এবার কি হয়, এই ভার্টিব্রাগুলো ডিসকোয়ালিনেটেড হয়ে যায়, মানে একটা উপরে একটা বসে থাকে, তো এটা সরে যায়, যে কারণের জন্য তীব্র যন্ত্রণা হবে, যেখানে ব্যথা বড়ি খাওয়ার পরও ব্যথাটা কমবে না। তো এটাকে আপনার উইদাউট সার্জারি ঠিক করা অসম্ভব, কিন্তু সার্জারি করে কি আপনি ভালো হবেন সেটাও কোনো কেউ গ্যারান্টি দেয় না। তো আমি আপনাকে বলবো, ন্যাচারাল পদ্ধতিতে আপনি কি করে সমস্যাকে ভালো করবেন, যখন আপনার পঞ্চকর্ম থেরাপিটা হবে। তো আপনার উলুবেড়ি থেকে খুব বেশি দূর নয়, আমাদের দাসনগরে চেম্বার আছে, যেখানে প্রতি বুধবার করে চেম্বার হয়, আর সেই চেম্বারে আপনি পঞ্চকর্ম থেরাপিও আপনি পাবেন। ঠিক আছে? তো আমি বলবো আপনাকে, আপনার কাছে যা যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে আপনি বালটিভি চেম্বারে এসে দেখা করুন। আপনার প্রথম আপনাকে এটাই বোঝানো হবে কি আপনার সমস্যা আসছে কোথা থেকে, কি প্রবলেমটা রয়েছে, আর কি করলে পার্মানেন্ট আপনি সলিউশনটা পাবেন। নাহলে এইরকম যদি ব্যথা বড়ি আপনি বলছেন না কি বারবার আমাকে ব্যথা বড়ি খেতে হচ্ছে, তো এই ধরনের যদি ব্যথা বড়ি আপনি দীর্ঘদিন যদি খান, তাহলে আপনি কিন্তু দেখবেন আস্তে আস্তে করে আপনার কিডনি খারাপ হবে, লিভার খারাপ হবে, আলটিমেটলি ক্যান্সার তৈরি হবে। পেন কিলার বেশি আপনি খাবেন না। আমরা বারবার বলি, পেন কিলার জায়গা আপনি ন্যাচারাল পদ্ধতিতে আপনি ব্যথাটাকে কমান। যেটা বললাম আমরা আর্থিন নিতে, আপনি আর্থিন নিন, খাওয়ার যে ডায়েটগুলো বললাম সেটা আপনি করুন, তাতে আপনার ব্যথাটা কমবে। কিন্তু যদি সমস্যার হয়ে থাকে তার তো আপনার চিকিৎসা করতে হবে। কেমন? একদম, যদি সমস্যা হয়ে থাকে তাহলে চিকিৎসা করতে হবে। ভেরিকোজ ভেন একদম প্রথম পর্যায়ে বাড়িতে বসে কি করবে সেই টিপসটা তো স্যার দিয়ে দিলেন। তবে স্যার, যারা আসছেন এনবিপিতে, তারা কেন আসছেন, কোন পর্যায়ে আসছেন, এবং তাদের জন্য এনবিপি কি করছেন? দেখুন, আমার কাছে পেশেন্টগুলো যারা আসে তারা ফার্স্ট স্টেজটির মধ্যেও আসে, লাস্ট স্টেজ মধ্যেও আসে। আজকে ক্যান্সারের রোগী কেমো রেডিয়েশন নিয়ে নেওয়ার পর, সার্জারি করে নেওয়ার পরেও কিন্তু আসে। ঠিক আছে? কিন্তু আলটিমেটলি তারা জানে, বা যারা আমার প্রোগ্রামগুলো শুনছে, যাদের সামনের পর্দায় যদি তাদের যদি ক্যান্সার হয়ে থাকে, তারা এটাও জানে কি আমরা যে ট্রিটমেন্ট করে কিন্তু ভালো হতে পারছি না। তো এখান থেকে পেশেন্ট যখন আসে আর তারা ভালো রয়েছে কেন, কারণটা হচ্ছে কি এখানে আপনাকে বোঝানো হয় ক্যান্সার ডিজিজকে কি করে বোঝানো যায়। ঠিক আছে? ক্যান্সার রোগটা কি, কেমন আমরা রাখতে পারবো, কি করে ভালো হব। ঠিক আছে? সেটাই যদি আপনি ঠিকঠাক করে রাখেন, তাহলে যে কোনো ডিজিজ হোক না কেন আপনি কিন্তু হিল করতে পারেন। একদম। সময় ভীষণ সংক্ষিপ্ত, খুব সংক্ষেপে শুনে নেবো। কে আছেন? নমস্কার। নমস্কার, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, বলুন কে বলছেন? হুগলি থেকে সঞ্জয় মন্ডল বলছি। কি সমস্যা সঞ্জয় বাবু? সমস্যা বলতে আমার মাথার চুল পেকে যাচ্ছে আর উঠছে, চুল উঠছে। বয়স কত আপনার? বয়স আমার 35 বছর হচ্ছে। 35 বছর, আচ্ছা। দেখুন, আপনার প্রথম তো বলবো কি আপনি এই প্রোগ্রামটা কি স্টার্টিং থেকে দেখছেন? না, একটু দেখছিলাম, ফোনে কথা বলতে বলতে ফোনে লাইনে পাচ্ছিলাম না, অনেক কষ্ট পেলাম। তো এই প্রোগ্রামটা আপনি ইউটিউবের মধ্যে গিয়েও হ্যাঁ আপনি দেখতে পান। তো কারণ যেহেতু টাইমটা শর্ট আছে, তো আমি এই কারণের জন্য আপনাকে বললাম, কেন কি চুলের জন্য যে রিপোর্টটা দরকার আছে, যেটা হচ্ছে আপনার আইজি রিপোর্ট, এলএফটি রিপোর্ট, টিএসএস রিপোর্ট, এটা আপনি অবশ্যই করতে হবে আপনাকে। বা আপনাকে এই যে চুল যে পেকে যাওয়া, কম বয়সের মধ্যে যে চুল পেকে যাওয়া, এটা কোনো সাধারণ ব্যাপার কেন হয়ে গেছে, কারণটা হচ্ছে কি আমাদের লাইফস্টাইল, যেরকম বললাম না ব্যথা কমন হয়ে গেছে, সুগার কমন হয়ে গেছে, ঠিক ওই রকম এখন ক্যান্সারও কমন হয়ে গেছে। কারণটা ডিউ টু আমরা লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারছি না। আর্থ্রাইটিস, এখন বাচ্চাদের মধ্যে আর্থ্রাইটিস চলে আসছে, কারণটা হচ্ছে কি এই ভুল ভাল সময়ের মধ্যে না ডায়েট করা, ভুল ভাল আপনি ট্রিটমেন্ট করা, সেই কারণের জন্য আমি আপনাকে বলবো এই প্রোগ্রামটাকে আপনি প্রথম থেকে আবার দেখুন। তাহলে আমি চুলের জন্য যে ঠাকুরপুর থেকে পেশেন্ট ফোন করেছিল, তাহলে সেই জন্য আমি কি উপায়টা বলেছিলাম সেটা আপনি করুন। তার সাথে সাথে আপনি কোথা থাকি বলেন? হুগলি। তো হুগলির পাশে আমাদের বেলুড়ে চেম্বার আছে, যেখানে প্রতি সোমবার শুক্রবার চেম্বার হয়, সেখানে এসে আপনি ভিজিট করতে পারেন। সোশ্যাল সাইটে এনবিপি বলে সার্চ করলে কিন্তু আপনারা প্রচুর অনুষ্ঠান কিন্তু পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি জানি এখনো কয়েকশো বন্ধু চেষ্টা করছেন একবার ডক্টর বি শর্মার সাথে কথা বলার জন্য, কিন্তু সরি আর সময় নেই। আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন, কথা বলুন, অবশ্যই কিন্তু আপনারা সমস্যার সমাধান পাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার।